আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের জন্য আবারও আরেকটা ফেসবুক কভার ফটো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ফেসবুক কভার ফটো ডিজাইনটা দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার জন্য এই ধরনের একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করবেন। তো আপনি যদি এই ধরনের স্টাইলিশ ফেসবুক কভার ফটো ডিজাইন শিখতে চান, তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আমি এই ফেসবুক কভার ফটো ডিজাইনটা করেছি Pixellab Apps এর মাধ্যমে, আমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তো আমি 2 মিনিটে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো লেটস গো, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আমি আগে থেকেই এই ডিজাইনের পিএলপি ফাইলটা রেডি করে রাখছি। তো আজকে আমি আপনাদের সাথে পিএলপি ফাইলটা শেয়ার করব। আপনি পিএলপি ফাইল ডাউনলোড করে Pixellab Apps এর মাধ্যমে কাস্টমাইজ করে এখান থেকে ছবি এবং নাম পরিবর্তন করে 2 মিনিটে আপনি আপনার মতো করে একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই পিএলপি ফাইল এবং Pixellab Apps এর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কষ্ট ডাউনলোড করবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্স, পিএলপি ফাইলটা সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে এবং পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো একটা করে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আপনি পিএলপি ফাইলটা আনলক করে নেবেন। তো এখন আমি আমার ফোন থেকে Pixellab Apps এ চলে যাচ্ছি। তো আপনি Pixellab Apps ডাউনলোড করে Pixellab Apps এ চলে আসবেন। তারপর আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন, তো সেই পিএলপি ফাইলটা এই Pixellab Apps এ ইনপুট করতে হবে কাস্টমাইজ করার জন্য। তো পিএলপি ফাইলটা ইনপুট করার জন্য 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর ওপেন পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। তারপর পিএলপি অপশনে ক্লিক করলে আপনি আপনার ডাউনলোড করার পর এই জায়গায় আপনার পিএলপি ফাইলটা চলে আসবে। তো এটা হচ্ছে গিয়ে আজকের পিএলপি ফাইল, টিএস কভার পিএলপি এই নামে। এখানে ক্লিক করবেন, তারপর ওপেন এন্ড অ্যাড এই অপশনে ক্লিক করবেন। আপনার পিএলপি ফাইলটা এখানে চলে আসবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আজকে পিএলপি ফাইল। তো এটাকে আপনি কাস্টমাইজ করে এখান থেকে ছবি এবং নাম চেঞ্জ করে নিজের মতো করে এটাকে ডিজাইন করতে হবে। তো কীভাবে আপনি এটাকে কাস্টমাইজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আপনি ছবিটা প্রোফাইল পিকচারটা ডিলিট করে দেবেন। তো প্রোফাইল পিকচারটা ডিলিট করার জন্য প্রোফাইল পিকচারের উপর টাচ করবেন, তারপর ডিলিট আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার ফোনের গ্যালারি থেকে আপনার একটা ছবি এখানে দিয়ে দিবেন, যে ছবিটা আপনি ইউজ করতে চান। তো ভিউয়ার্স, আমি আমার ফোন থেকে একটা পিকচার দিয়ে দিছি, যেটাকে আমি এই কভার ফটোতে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করবো। তো আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার অথবা লোগো দিতে পারেন। তো তারপর আপনি এভাবে ক্রপ করে নেবেন, নিয়ে রাইট আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি চলে আসবেন এই অপশনে। এখান থেকে আপনি এখানে স্ট্রাইক এই অপশনে চলে আসবেন, এটাকে ইনেবল করে দিবেন। তাহলে আপনার পিকচারের বা লোগোর মধ্যে সাইডে একটা বর্ডার অ্যাড হয়ে যাবে হোয়াইট। তারপর রাইট আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি একটু ছোটো করে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। তো এই যে লোগোটা এখান থেকে লক করে দিবেন। তারপর যেখানে এই যে নামগুলো রয়েছে, তো এখান থেকে আপনি নামগুলো ফার্স্ট আপনি কী করবেন, এখান থেকে এই যে নামগুলো রয়েছে সবগুলো আপনি ডিলিট করে দেবেন। তো ডিলিট করার জন্য এখানে ক্লিক করবেন। তো আমি একবার আপনাদেরকে সবগুলো ডিলিট করে দেখাচ্ছি, মানে আমি নতুন করে আমার মতো করে অ্যাড করে দেখাচ্ছি, যেমনটা আপনি আমার কভার ফটো ডিজাইন দেখছেন। আপনি আবার চাইলে এইভাবে ফিরিয়েও নিয়ে আনতে পারেন। তো আমি ফিরিয়ে আনতে চাই না, তো এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি ক্লিক করবেন, এই লোগোটার উপর ক্লিক করবেন, এটা লক করে দিবেন এই লোগোটার উপর। তারপর ক্রপ আইকনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে এটাকে ক্রপ করে এভাবে করে নেবেন। তো এই লোগোটাকে আপনি এভাবে বসিয়ে দিবেন। তারপর এখানে আপনি আপনার নামটা দিবেন। তো নামটা দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটের উপর ক্লিক করবেন, এখানে ডবল ট্যাপ করবেন, আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তারপর আপনি ফন্ট অপশনে চলে আসবেন। ফন্ট অপশনে চলে আসে আপনি আপনার টেক্সটের আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিয়ে দিবেন, এখানে যে ফন্টটা আপনার ভালো লাগবে। আমি ফন্টে রাখলাম। তারপর আপনি নামটা দেওয়া হয়ে গেলে এখানে আপনার একটা পদবি দিতে পারেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি দিতে পারেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনি যদি ইউটিউবার হন তো ইউটিউবার দিয়ে দিতে পারেন, অথবা আপনি অন্য কিছু দিতে পারেন। তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি এখানে দিতেছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তো এটা দেওয়ার জন্য আবার প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সটের উপর ক্লিক করবেন, এখানে ডবল ট্যাপ করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তারপর আপনি আবারও কালার অপশনে এসে আপনি এই ফন্টার কালারটা চেঞ্জ করে নেবেন। তো এটাকে আমি হোয়াইট রাখছি, হোয়াইট ভালো দেখাবে। তাছাড়া আপনি চাইলে এটাকে আরেকটু এখান থেকে কাস্টমাইজ করে ভিন্ন কালার এখানে অ্যাড করতে পারেন। তারপর আপনি চাইলে এই ফন্টেরও কালার, এই যে টেক্সটার কালার তো চেঞ্জ করা হয়েছে, ফন্টটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি ফন্টটা চেঞ্জ করতে চাই না। তো তারপর আপনি এখানে আপনার একটা সিগনেচার লোগো ইউজ করতে পারেন আপনার নামে। তো এটাকে যদি সিগনেচার লোগো আপনি ইউজ করতে চান তাহলে আবার প্লাস এখানে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন, এখানে ডবল ট্যাপ করবেন।
তো আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবারও টেক্সট ফন্ট অপশনে চলে আসবেন। তারপর একদম নিচে আপনি দেখতে পাবেন সিগনেচার ফন্ট। সব পিক্সেল অ্যাপসেরই একদম লাস্টেই সিগনেচার ফন্টগুলো দেওয়া থাকে। আমার পিক্সেল অ্যাপসে সিগনেচার ফন্টগুলো একদম লাস্টে দেওয়া আছে। তো আমি একটা সিগনেচার ফন্ট দিয়ে দিলাম। তারপর আপনি সিগনেচার ফন্টের কালারটা আপনি চেঞ্জ করে নেবেন। আমি সিগনেচার ফন্টের কালারটাও চেঞ্জ করে নিলাম। তারপর আপনি এভাবে ঠিকঠাক মতো আপনি জায়গা মতো বসিয়ে নেবেন। তো তারপর আপনি এখানে এই যে আপনার কভার ফটো আছে, তো লাস্টে একটা বর্ডার আপনি ইউজ করতে পারেন। তো বর্ডারটা ইউজ করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন। তারপর সেই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কালারটা দিয়ে দিবেন। তো এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এই অপশনে এসে আপনি সাইজটা দিয়ে দিবেন। তো আমি 5 দিয়েছি সাইজ। তারপর আপনি এভাবে আপনি বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স অলরেডি আমার ফটোটা ডিজাইন করা হয়ে গেছে। তো আপনি অবশ্যই একটু সময় নিয়ে সুন্দর করে আপনার মতো করে এটাকে আপনি ডিজাইন করবেন। তো এখন আপনি এটাকে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপর কাস্টম থেকে আপনি এখান থেকে আলট্রা দিয়ে দিবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো কভার ফটোটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স অলরেডি আমার কভার ফটো ডিজাইনটা আমার ফোনেতে সেভ হয়ে গেছে। তারপর আপনি আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে গিয়ে আপনি আপনার কভার ফটোটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর যারা আপনার ফ্রেন্ডরা দেখবে অবশ্যই আপনাকে বলবে সেলিব্রিটি, কারণ অনেক সুন্দর স্টাইলিশ একটা কভার ফটো ডিজাইন। তো ভিউয়ার্স এই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা কাস্টমাইজ করতে বা যে কোনো প্রয়োজনে আপনি কমেন্ট করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। যদি চ্যানেলে নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।